আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো তোমাদের জন্য নতুন গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.2 এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করাবো আজ। এই জন্য আমি তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে তোমাদের আর এই সপ্তম শ্রেণীর গণিতের কোনো সমস্যা থাকবে না আশা করা যায় ইনশাআল্লাহ। এই জন্য তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবা। আমি ঠিক এইভাবে প্রত্যেকটি ভিডিও পর্ব পর্ব বাই দিয়ে থাকছি। এর আগে 1.1 এর প্রত্যেকটি অঙ্কের ভিডিও দিয়েছি, এখন 1.2 এর সমাধান করে থাকছি। 1 থেকে 18 পর্যন্ত অঙ্কের সমাধান দিয়েছি, আজ দিব 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত 2025 সালের নতুন যে বই অনুশীলনী 1.2 এর 19 নম্বর যে অঙ্কটি আছে, কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। যখনই কোনো ক্ষুদ্রতম অঙ্ক কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য, তখনই তোমরা এই যে অঙ্কগুলো দেখছো, এই অঙ্কগুলোকে লসাগু করতে হবে। এবং এই লসাগুটা করবা কোন পদ্ধতিতে? সেটা কি মৌলিক পদ্ধতিতে না ইউক্লিডীয় পদ্ধতিতে? এটা করতে হবে তোমাদের ইউক্লিডীয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক আছে, তো আসো, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমাধান। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 9, 15 এবং 25 এর লসাগু। তাহলে এবার এই অঙ্ক তিনটি তুলে নিব। 9, 15 এবং 25 কোন পদ্ধতিতে বলেছি লসাগু নির্ণয় করতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। এখানে দেখছি 3, এখানে 15, এখানে 25। তাহলে প্রথম খেয়াল করবা, যখনই বিজোড় সংখ্যা থাকবে ওই ক্ষেত্রে 3 দিয়ে যায় কিনা খেয়াল করবা। 3 দিয়ে না গেলে 5 দিয়ে, তাহলে এখানে 3 দিয়ে যাবে প্রথম পর্যায়ে। 5 দিয়েও যাবে, কিন্তু 3 দিয়ে আগে করবা। আর জোড় থাকলে 2 দ্বারা করবা। তাহলে 3 9 এর ভিতর কয়বার যায়? 3 বার। 3 থেকে কত? 9। 3 15 এর ভিতর কয়বার যায়? 5 বার। 3 5 15। 3 25 এর ভিতরে যায় না। এরপর আসো, এবার 5 দিয়ে যাবে। 3 এর ভিতরে 5 যায় না, 3 থেকেই যাবে। 5 5 এর ভিতর যায় একবার। 5 একে 5, 5 5 কত? 25। এটি। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব লসাগু ইকুয়াল, এইগুলোকে গুণ করবা। 3 গুণ 3 গুণ 5 গুণ 5 ইকুয়াল 5 5 25, 3 25 75, 3 75 225 হয়। কত হয়? 225। নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি। পূর্ণবর্গ সংখ্যাটি কত পেলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 225 পেয়েছি। এই 225 হচ্ছে উত্তর। তাহলে যখনই কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলবে, তখনই তোমরা খেয়াল করবা যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করবা। করে যে গুণনীয়কগুলো পাবা, সেই গুণনীয়কগুলো কি করবা? গুণ করে দিবা।
তাহলেই তোমরা উত্তর পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো 20 নম্বর অঙ্কের সমাধান করাবো এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 20 নম্বর অঙ্কে আছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে এই জায়গায় কিন্তু শ্রমিকের সংখ্যা নেই, তাহলে শ্রমিকের সংখ্যাটা কি করতে হবে তোমাদের ধরে নিতে হবে। মনে করি শ্রমিকের সংখ্যা কজন, সমাধান লিখে দিলাম। মনে করি শ্রমিকের সংখ্যা শ্রমিকের সংখ্যা কতজন, কজন, কজন। এবার বলছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ, তাহলে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি এটা তোমাদের লিখতে হবে যে প্রত্যেক শ্রমিকের মজুরি মজুরি এই যে 10 গুণ আর যে কয়জন শ্রমিক, মানে এখানে এখন মনে করো একজন শ্রমিক, তাহলে প্রত্যেক শ্রমিকের মজুরি ধরছি কিন্তু আমি, যেহেতু এখানে শ্রমিক ধরেছি কজন, তাহলে এখানে 10 গুণ ক ইকুয়াল 10 ক। এবার প্রত্যেক শ্রমিকের মজুরি যদি 10 ক টাকা হয় তাহলে মোট শ্রমিকের কত টাকা হবে, তাহলে এই 10 কর সাথে এই ক গুণ করতে হবে এটা। তাহলে কজন দের দৈনিক মজুরি, যেহেতু শ্রমিকের সংখ্যা কজন ধরেছি, কজনের দৈনিক মজুরি মজুরি 10 ক গুণ ক, তাহলে কি হবে 10 আর ক কা গুণ করলে কি হয় ক স্কয়ার হলো, এটি এত টাকা। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে এই টাকার সাথে এই টাকা প্রশ্ন মতে দিয়ে করতে হবে। প্রশ্ন মতে এই 10 ক স্কয়ার ইকুয়াল এই যে 6,250 টাকা 50, তাহলে এই ক স্কয়ার এখানে থাকবে, যেহেতু 10 ক স্কয়ার সাথে গুণ আকার আছে তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ হবে, এই শূন্য চলে গেল, ক ইকুয়াল 25। এই যে স্কয়ার আছে এই স্কয়ারকে তুলে দেওয়ার জন্য আমি এখানে রুট নিয়ে আসলাম, রুট মানে কি বর্গ, অতএব ক ইকুয়াল 625 কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে কিন্তু আমি এর আগেই বলছিলাম যে 25 গুণ 25 করলে কত হয় 625, তাহলে তোমরা কিন্তু সময় বেঁচে যাবা। ওই যে বলছিলাম যে 2 গুণ 2 ইকুয়াল কত 4, তাহলে 4 2 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো তোমরা মুখস্থ করে নিবা, তাহলে আর ক্যালকুলেটরও লাগবে না এবং তোমাদের আলাদা করে গুণ করেও নিতে হবে না। তারপরেও আমি আবারও এইটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা বের করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 625, তাহলে 2 টাকার আপাতত হয়ে দিলাম। 6 এর কাছাকাছি এবং 6 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এখানে 4, তাহলে এখানে 2 2 দুগুণে কত হয় 4, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে 2, এবার এই 2 এখানে আসলে কত হবে 4 হবে, বলেছি ওর ডবল হবে, আর এই 25
এখানে নামলো, এখানে কত 5, এখানে 5, এই 5 দ্বারা এই দুটি অঙ্কে গুণ করবো, 5 5 কত 25, 25 5 হাতে কত 2, 4 5 20 আর 2 কত 22, মিলে গেল। তাহলে কত পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ 25। এই দুইটা নিয়ম তোমরা অনুসরণ করতে পারো। এখানে পেলাম 25। তাহলে শ্রমিকের সংখ্যা কজন ধরেছিলাম, তাহলে কর মান কত পেলাম 25। তাহলে অতএব নির্ণয় শ্রমিকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা শ্রমিকের সংখ্যা কতজন পাইছি 25 জন, 25 জন, এই 25 জন হচ্ছে কিনে উত্তর। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইগুলো যদি সুন্দর করে এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের আর সপ্তম শ্রেণীর গণিতের কোনো সমস্যা থাকবে না, একদম সোজা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।